দ্বিতীয় যে স্পেশাল কারণটাতে প্রেগনেন্ট মহিলাদের জন্ডিস হয়ে থাকে, দ্বিতীয় কারণটা হলো ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি। সাধারণত 3 থেকে 4% প্রেগনেন্ট মহিলাদের ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস প্রেগনেন্সি দেখা দেয়। সাধারণত দ্বিতীয় ভাগে মাঝখানে যে 3 মাস, ওই 3 মাসের সময় এই ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিসটা দেখা যায়। এখানে যে সমস্ত মাদের এই কন্ডিশনটা হয়, এর মধ্যে একটা কারণ হল মাল্টিপিটাল প্রেগনেন্সি, মানে একসাথে 3-4টা বাচ্চা যাদের হয় ওদের এটা দেখা যায়। আর যে সমস্ত মারা ওষুধের মাধ্যমে প্রেগনেন্ট হয়, নর্মালি প্রেগনেন্ট হয় না কিন্তু ডাক্তারের চিকিৎসার মাধ্যমে প্রেগনেন্ট হয়, এই ধরনের মাদের ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস প্রেগনেন্সি দেখা যায়। তৃতীয় হলো হেপাটাইটিস সি আক্রান্ত মাদের ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস দেখা যায়। এখানে উপসর্গ দেখা যায় পেশেন্টের জন্ডিস হয়, খাইতে পারে না, বমি হয় এবং শরীরে চুলকানি থাকে। এখানে জটিলতা যে সমস্ত হয়, যেমন বাচ্চা ইউটেরাস বা জরায়ুর মধ্যে বাচ্চা মারা যেতে পারে, বা মরা বাচ্চা ডেলিভারি হতে পারে, অথবা নির্দিষ্ট সময়ের আগে বাচ্চা ডেলিভারি হয়ে যেতে পারে। তারপরে মার মধ্যে গলস্টোন হতে পারে। এখানে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি এটা রোগ ধরার জন্য। সব নর্মাল যে লিভার ফাংশন টেস্ট, বিলিরুবিন, এসজিপিটি, এসজিডি, অ্যালকালাইন ফসফেটেজ এগুলো করা হয়। এগুলোর মধ্যে বিলিরুবিন বেশি থাকে, এসজিপিটি, এসজিডি এগুলো হালকা বেশি থাকে। কিন্তু এখানে একটা স্পেশাল পরীক্ষা করা হয় সিরাম বাইল অ্যাসিড। এটা নর্মালি 7 to 10 থাকে, কিন্তু এই ক্ষেত্রে এটা মোর দেন 20 থাকে। কোনো তো 40ও বেশি হয়, 40-র বেশি হয়। কী চিকিৎসা দিয়ে ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস চিকিৎসা করা হয়? প্রথমে হলো ড্রাগস। আমরা কিছু ড্রাগ ইউজ করি, যেমন 800-ডিঅক্সিকোলিক অ্যাসিড, তারপরে রিফাম্পিসিন, কোলেস্টেরামিন, এই ধরনের ওষুধ। বেশিরভাগ ক্ষেত্রে 800-ডিঅক্সিকোলিক অ্যাসিড দিয়ে আমরা চিকিৎসা করে থাকি। তারপর চুলকানি থাকে এখানে, এই জন্য অ্যান্টিহিস্টামিন দেওয়া হয়। খুব সিরিয়াস অবস্থায় প্লাজমা এক্সচেঞ্জ বা নেজোবিলিয়ারি ড্রেনেজ এগুলো করা হয়। এরপরে বাচ্চা ডেলিভারি করা। বাচ্চা ডেলিভারিটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি বাচ্চা ডেলিভারি হয় তত মার জন্য ভালো, কারণ বাচ্চা রেখে দিলে এটা পরবর্তী পর্যায়ে কমপ্লিকেশনগুলো মানে অ্যারাইজ করতে পারে। আর বাচ্চা ডেলিভারি সাধারণত 30 সপ্তাহ পরে করা হয়, অথবা বাইল অ্যাসিড যখন 100 ক্রস করে তখনই বাচ্চা ডেলিভারি করে ফেলতে হয়। এই জন্য বাইল অ্যাসিড দিয়ে প্রতি সপ্তাহের সাথে মনিটরিং করতে হয় ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস প্রেগনেন্সিতে।